বাইরে এত বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না বৃষ্টিতে। ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, আকাশে কত মেঘ। আর দেখো, যাদের বেরোনোর দরকার তাদের তো বেরোতেই হবে। ওই দাদাটা দেখো ছাতা মাথায় করে বেরোচ্ছে। বাইরে বৃষ্টিতে বেরোতে সহজে কারোর বেশি ভালো লাগে না। ঘরে গেলাম, ঘরে গিয়ে ভাবলাম একটু খিচুড়ি বসিয়ে দিই গ্যাসের মধ্যে। চাল ডাল লবণ হলুদ দিয়ে হাঁড়ির মধ্যে খিচুড়ি বসিয়ে দিলাম। বাইরে ঝমঝমে বৃষ্টি আর ঘরে হচ্ছে খিচুড়ি। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম কিছু সবজি কেটে, ঘরে যেটুকু ছিল আলু, গাজর, কুমড়ো, কাঁঠালের বীজ, টমেটো সমস্ত কিছুই দিয়ে দিলাম। আমার আবার এই সবজির খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে, তো ঘরে যেটুকু সবজি থাকে সেইটুকু সবজি দিয়েই নাই আজকের খিচুড়িটা বানাই। তো খিচুড়ি ওইদিকে ফুটতে শুরু করেছে, আর একটা গ্যাসের ওভেনে কড়াইয়ের মধ্যে জিরে ভাজার গুঁড়ো আর একটু টেলে নিলাম। জিরে গুঁড়োটা একটু নরম হয়ে গেছিলো। তারপরে ওটা তুলে নেওয়ার পরে ভেজে নিচ্ছি পাঁপড়। কিছুটা পাঁপড় ভেজে তুলে নিলাম, কারণ খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা না হলে ঠিক জমে না। পাঁপড়গুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে কেটে নেওয়া আলুটাও ভেজে তুলে নিলাম। তারপরে দিয়ে দিলাম কুমড়ো ভাজা। খিচুড়ির সাথে একটু ভাজা না হলে জমে নাকি? আমার ভাবা খিচুড়ির সাথে একটু ভাজা দরকারি। কুমড়োটাও তুলে নেওয়া হয়ে গেছে। তারপরে বাকি যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দিলাম নারকেল। কুচিয়ে নেওয়া নারকেলটা ভেজে তুলে নিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি খিচুড়িটা কিন্তু পেঁয়াজ দিয়েই বানাবো, যেহেতু মুসুরির ডাল আর সেদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। পেঁয়াজটা ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ওদিকে গ্যাসের ওভেনটা কিন্তু বন্ধ করে দিয়েছি, যেহেতু চাল ডাল সবজি সমস্ত সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়েছিলাম 5 ফোড়ন। সমস্ত ফোড়ন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য, দিয়ে সেটাও দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিনেবাদাম আর নারকেলটা। এখন গ্যাসটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি। তারপরে হাতা দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ওহ, কী সুন্দর না গন্ধটা বেরিয়েছে! দেখো খিচুড়িটা কি লোভনীয় হয়েছে দেখতে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি। খিচুড়িতে একটু মিষ্টির ভাগ দিলে বেশ ভালো লাগে। তারপরে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতন ঘি। ব্যাস, ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। খিচুড়িটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলো না। চলো বসে পড়ো, রাতের ডিনার নিয়ে হাজির হয়ে গেছে।